নমস্কার বন্ধুরা, আমি সুমিতা রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে একটু বাঁধাকপি করব। দেখুন, বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছি, আলুটা ভাজবো। বন্ধুরা, মাছ ভাজাটা আপনাদের দেখাইনি। এই দেখুন, মাছটা আমার ভাজা হয়ে গেছে। 4খানা মাছের মুড়ো আমি ভেজেছি। তো মাছটা ভাজা হয়ে গেছে। আর তাতে কি দেবো দেখুন, রসুন, আদা, পেঁয়াজ। তো এবার আমি আলুটাকে বন্ধুরা ভালো করে আগে একটু ভেজে নিই। এই মাছের তেলের মধ্যেই আমি একটু ভালো করে ভেজে নেব আলুটা। আলুটা ভেজে নিয়ে বাকিটা আমি কি করছি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, জিরে দিয়ে দিয়েছি আমি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আর দেবো কি দেখুন, মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি আর একটু ধনে গুঁড়ো। এটা দেবো। প্রথমে কিন্তু আমি জিরেটা দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা, আলুটা আমি এতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলুটার সাথে কিন্তু আমি দেখুন রসুনটা দিয়ে দিলাম। রসুনটা ভালো করে আলুটার সাথে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আদাটা আর পেঁয়াজটাও এতে দিয়ে দিলাম। আদাটা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা ভালো করে কষে নিই, তারপরে মশলাগুলো দিয়ে দেবো। এটা একটু ভালো করে কষতে সময় দিলাম। এটা ভালো করে কষে নিয়ে আমি মশলাগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার মশলাগুলো এতে আমি সব ঢেলে দিলাম। দেখুন, তেল বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মশলাগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিটা আমি কিন্তু ভাপিয়ে নিয়েছিলাম বন্ধুরা। ভালো করে কষে নিয়ে আমি দেখুন বন্ধুরা, তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার কিন্তু আমি বাঁধাকপিটা এতে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পেয়েছেন। এবার বন্ধুরা, বাঁধাকপিটা আমি এতে দিয়ে দিলাম। ভাপিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, এটাতে আমি এবার দেখুন বাঁধাকপিটা ঠিকঠাক করে মিলিয়ে নিয়েছি। আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আলু সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই মুড়োগুলো, মাছের মুড়োগুলো সব দিয়ে দিলাম। বাঁধাকপিতে বেশি করে মাছের মুড়ো না দিলে বন্ধুরা টেস্ট আসে না। এটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঘি, গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার একটু গরম মশলা একটু দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা দিয়ে দিলাম। নামাবার সময় গরম মশলাটা দিলে তার সেন্ট ভালো ছাড়ে। আর বন্ধুরা, ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলাম। দেখতে পেলেন বন্ধুরা রেসিপিটা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন আমি সুমিতার রান্নাঘর থেকেই বললাম। দেখুন বন্ধুরা, দেখতে পেলেন বন্ধুরা, আপনারা ঘরে করে খাবেন অতি অবশ্যই। নমস্কার বন্ধুরা।